হ্যালো এভরিওয়ান, দেখো মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের টেস্ট পেপারের জিওগ্রাফি 2 মার্কসের কিছু সলিউশন নিয়ে এসেছি। দেখো 2 মার্কসের যে কোশ্চেনগুলো তোমরা আমাকে জানিয়েছিলে এগুলো সলিউশন দেওয়ার জন্য সেইগুলো এসেছি। তোমাদের যদি আরও কারো বিভিন্ন কোশ্চেন জানা থাকে বা করে দিতে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। দেখো প্রথমে রয়েছে কি শিশিরাঙ্ক কি, সংজ্ঞা দেবে 2 মার্কসের জন্য। যে তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই তাপমাত্রাই হলো শিশিরাঙ্ক। অর্থাৎ দেখো শিশিরাঙ্ক কিন্তু একটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা, যে তাপমাত্রাতে কি বায়ু সম্পৃক্ত হয় বা শিশির জমে। ঠিক আছে, নেক্সট দেখো তোমরা পয়েন্ট করে প্যারা আকারে লিখতে পারো বা বৈশিষ্ট্যও করে দিতে পারো। বলতে হবে শিশিরাঙ্কে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% হয়। আপেক্ষিক আর্দ্রতা কিন্তু সবসময় পার্সেন্টেজে দেখানো হয়, সেক্ষেত্রে 100 লিখে দেবে না, পার্সেন্টেজ অবশ্যই দেবে চিহ্নটা। নেক্সট বলবে শিশিরাঙ্কে পৌঁছালে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশিরে পরিণত হয়। ঠিক আছে, নেক্সট আসছি দেখো জিওস্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহ। এক্ষেত্রে তোমাদের আলাদা আলাদাভাবে আসতে পারে। জিওস্টেশনারি উপগ্রহ কি, সানসিনক্রোনাস উপগ্রহ কি, বা দুটো একসাথে আসতে পারে, বা দুটোর বৈশিষ্ট্য আসতে পারে, বা দুটোর পার্থক্য দিতে পারে। যাতে সব কোশ্চেনগুলোই একই থেকে উত্তর থেকে অ্যাটেন্ড করতে পারো সেই মতোভাবেই লিখে দেওয়া আছে। দেখো বলে দিচ্ছি। জিওস্টেশনারির সংজ্ঞাটা প্রথমে দেখো, ভূপৃষ্ঠ থেকে অধিক উচ্চতায় যেসব কৃত্রিম উপগ্রহ পৃথিবীর একটি নির্দিষ্ট স্থানকে কেন্দ্র করে আবর্তন করে তাদের জিওস্টেশনারি উপগ্রহ বলে। নেক্সট দেখো বৈশিষ্ট্য কি দেওয়া আছে। বৈশিষ্ট্য 2 মার্কসের যখন লিখবে তোমরা বৈশিষ্ট্য বলে 1, 2, 3 এভাবে রোমান হরফে দিয়েই লিখতে পারো, কিন্তু পাশে যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো আছে তোমাদের যদি পার্থক্য আসে সেই ক্ষেত্রে তোমরা এই বিষয়গুলো ইউজ করবে। ঠিক আছে, নেক্সট দেখো বৈশিষ্ট্য তাহলে কি বলা আছে। উচ্চতা কি, ভূপৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিলোমিটার উচ্চতায় অবস্থান করে। তারপর আবর্তনের দিক বলা আছে পশ্চিম থেকে পূর্বে। আবর্তনের সময় প্রায় 24 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টায় একবার আবর্তন করে। ঠিক আছে, এটা পূর্ণ বাক্যে লিখতে পারবে। তারপর রয়েছে আবর্তন ও তথ্য। পৃথিবীর একটি নির্দিষ্ট স্থানের ওপর আবর্তন করে ও ওই স্থানের তথ্য সংগ্রহ করে। নেক্সট এক্সাম্পল দিয়ে দেবে কি ল্যান্ডস্যাট, স্পট, IRS, NOAA, ACA, SAT এক্সেট্রা। এক্ষেত্রে কিন্তু এক্সাম্পলের সময় তোমরা এই ক্যাপিটালে যেই নামগুলো লেখা আছে অবশ্যই ক্যাপিটালেই দেবে। ঠিক আছে, নেক্সট দেখো একইভাবে সানসিনক্রোনাস উপগ্রহ। সংজ্ঞা কি দেবে, যে সমস্ত কৃত্রিম উপগ্রহ সূর্যকে কেন্দ্র করে অপেক্ষাকৃত কম উচ্চতায় বরাবর আবর্তন করে তাদের সানসিনক্রোনাস উপগ্রহ বলে। অপেক্ষাকৃত কথাটা ব্যবহার করবে কারণ এটা জিওস্টেশনারির তুলনায় বলে অপেক্ষাকৃত কথাটা ব্যবহার করা হয়েছে। নেক্সট বৈশিষ্ট্য একইভাবে ভূপৃষ্ঠ থেকে প্রায় 700 থেকে 800 কিলোমিটার উচ্চতায় অবস্থান করে। আবর্তনের দিক তোমরা পূর্ণবাক্যে লিখবে, আমি এখানে জাস্ট বলে দিয়েছি উত্তর থেকে দক্ষিণে। নেক্সট রয়েছে অবস্থান ও তথ্য। সূর্যকে অনুসরণ করে অবস্থিত, তাই দিনে বহু স্থানে তথ্য সংগ্রহ করে। আর আবর্তন সময় কি, প্রায় 100 মিনিটে একবার প্রদক্ষিণ করে। এক্সাম্পল কি ভারতের ইনস্যাট এবং আমেরিকার GEOS এক্সেট্রা। ওকে, কিন্তু ভারতের ইনস্যাট এটা কিন্তু মনে রাখবে, তোমাদের অনেক সময় MCQ SAQতেও দিয়ে দেওয়া হয় যে ভারতের একটি কৃত্রিম উপগ্রহ হলো ইনস্যাট, সত্য বা মিথ্যা বা যা কিছুতে আসে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই।